হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা নতুন কিছু না, সকলেরই কিন্তু বাড়িতে হয়ে থাকে। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছিল, তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। আজকে রেসিপি হলো লাল শাক ফ্রাই। চলো তাহলে করে নিই। ফার্স্টেই কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে গরম করে নিয়েছি কড়াইটাকে। তারপরে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে দিলাম আমি এখানে 5 ফোড়ন। তারপরে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা, তারপরে দিলাম কাঁচা পেঁয়াজ। এবারে একটু ফ্রাই করে নেব, তাহলেই ব্যাস হয়ে যাবে। তারপরে লাল শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম। লাল শাকগুলোকে আমি এবারে পেঁয়াজ আর লঙ্কার মধ্যে দিয়ে দেবো। লাল শাকগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবারে খুব ভালো করে এবারে নাড়াচাড়া করে নেবো এটাকে। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে তৈরি করে নেবো এটাকে। এই শাকের রেসিপিটা করতে গেলে কিন্তু বারবার যে তেলের মধ্যে ফ্রাই করতে হবে অনেকক্ষণ নাড়াচাড়া করে, সেমন কিন্তু না। ঢাকা দিলে অটোমেটিক কিন্তু একাই ওটা ফ্রাই হয়ে তৈরি হয়ে যাবে। বারবার নাড়াচাড়া করারও কোনো দরকার নেই। একদমই কিন্তু ইজি একটা রেসিপি, ঝামেলা ছাড়া। তো এবারে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলবো। তো ঢাকা খুলে দেখছি পুরোপুরি কিন্তু হয়ে এসেছে। এবারে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করলেই ব্যাস রেডি হয়ে যাবে। আমাদের বাড়িতে যে খাবারই হোক না কেন, তার সাথে কিন্তু একটা প্লেটে একটা সবজি থাকবেই, সেটা যে কোনো সবজি হোক না কেন। সবজি খাওয়া কিন্তু প্রত্যেকটা মানুষের পক্ষে কিন্তু খুবই জরুরি। তাই এভাবে আমি একদম নর্মাল করে তোমাদের বানিয়ে দেখালাম। আশা করি সকলে করতে পারবে। একদম কম উপকরণে ঘরোয়াভাবে করলাম, আশা করি সকলের এটা সুবিধা হবে। আজকে তো এখানে শেষ করছি। রেডি হয়ে গেছে শাক ফ্রাই। অবশ্যই কিন্তু তোমরা করো। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আজকে এতটুকুই, টাটা।